বন্ধুরা আমার, তো আজকে কেন এই সেফ এক্সিটের কথা বলা হচ্ছে? তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি। আমরা হ্যাঁ, অনেক সমালোচনা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তবে উপদেষ্টারা চেষ্টা করছে। আমি এটাও বলবো না যে এটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নতুন মানে কর এবং সেই জিডিপি এটা ক্রমাগতভাবে কমছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ঠিক। কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলা অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার আমলের মতো, শুধুই টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে, মেট্রো রেল, তারপর ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না। বন্ধুরা আবার এইটা মানে আমরা যতটুকু আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা, এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা যেসব উপদেষ্টারা ভালো কাজ করছেন আমরা সে কথাগুলো বলি, কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেনই তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন। তো এইটা আমি শুধুমাত্র আপনার এই কথাটাই বলতে চাই। আমরা একটা নতুন চিন্তা, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। ধরুন আমি এটা সাংবাদিক সম্মেলন, এটা হলো আমরা একটা আলোচনার এখানে এসেছি, আমি যেটা বলবো তার উপরেই নিউজ করবেন। হ্যাঁ, আপনারা জানেন আমরা এটার জন্য দলের পক্ষ থেকে 31 দফা দেওয়া হচ্ছে। এর মধ্যে আমাদের ভবিষ্যতের করণীয় কি, সেই ভীষণটা এখানে তুলে ধরা হচ্ছে। রাজনীতিতে অনেক অপসংস্কৃতি, রাজনীতিতে অনেক কুৎসা, রাজনীতিকে একদিকে যেমন দুর্নীতি, মহাদুর্নীতি একবারে চরম একটা নষ্টের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তেমনি সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলোকে ধ্বংসও করা হয়েছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থা করে দেওয়া হয়েছে। এখন যে ব্যাংক থেকে ঋণ দিতে পারছে না, সেটার কারণ হচ্ছে টাকা নাই তো ব্যাংকে, কোথা থেকে দিবে? বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভিশন, তার সম্প্রতি আপনারা দেখেছেন বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে, তিনি সেখানে বলেছেন 31 দফার মধ্যে যে কথাগুলো বলেছেন, সেই ভিশনটা অনেক রিফ্লেকশন হয়েছে এটার মধ্যে। আমরা যেটা দেখেছি, আমাদের যেটা স্বপ্ন, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন, সেটার বাস্তবায়নের যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিকটা দেখুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ কারো বিরুদ্ধে নাম ধরে কারো কিছু বলেনি, সেই আমলের সমালোচনা করেছে। আপনারাও দেখেছেন যে এখন যারা অনেকে নানাভাবে আমাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের মানে একবারে শ্রাবণের ধারাবর্ষণ চালাচ্ছে, তারপরেও উনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের নাম ধরে কোনো কথা বলেন। উনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সমালোচনা করেছেন সেইগুলোর তাদের শাসনকালের নিয়ে। তো এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এই যে বিষয়গুলো, তার অর্থনৈতিক দর্শন, তার সামাজিক দর্শন, তার পররাষ্ট্রনীতিগত তার অঙ্গীকার, সবগুলোই মোটামুটি তিনি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে তার কি থাকবে, তার রাজনৈতিক আচরণ কি থাকবে, সেটাও তিনি সুন্দরভাবে সেখানে তুলে ধরেছেন। এটাই হচ্ছে একটা বড় ধরনের ইতিবাচক পজিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা মনে করি। এটা নিয়েই আমরা গর্বিত। আমরা সেই কথাগুলো নিয়ে, সেই শব্দমালা নিয়ে, আমাদের সেই ভীষণ নিয়েই আমরা জনগণের কাছে যাচ্ছি। অনেকে বলছেন যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কি? এটাই আমাদের নির্বাচনের প্রস্তুতি। জনগণ বিচার করবে, শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জনগণ, যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড
আমরা জনবান্ধব কিনা, মানবতার পক্ষে কিনা, মানব হিতৈষী কিনা, এই বিচার করবে জনগণ। আর জনগণ বিচার করবে বলেই আমরা এই সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে আমাদের নির্বাচনের প্রস্তুতি। তাই বন্ধুরা আমার, আমি আজকে যে দুইজন শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা এবং সহযোগিতা তুলে দেওয়া হলো, সেই সব পরিবারকে আমি জানাচ্ছি, আমি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই শহীদদের প্রতি, এবং সেই পরিবারগুলোকে সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি যে পরিবারের দুইজন মানুষ আজ 30 বছর ধরে বলদের বদলে, পশুর বদলে নিজেরাই ঘানি টেনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি আমাদের শুধুমাত্র এটা বলার কথা না, আমাদের প্রত্যেকেরই এটা একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি তৈরি করেছে।